আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল দিবা শাখা। আজকে আমি নবম ও দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদম সম্পর্কে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের চারটা ভলিউম আছে, 4.1, 4.2 এবং 4.3। আমি চেষ্টা করব সবগুলো ভলিউম সম্পর্কে আজকে আলোচনা করার জন্য। শুরুতেই 4.1-এর অঙ্কগুলো করার জন্য সাধারণত যে সকল বেসিক জিনিস থাকা দরকার এগুলো সম্পর্কে একটু আলোচনা করছি। x to the power a into x to the power b ভিত্তি যদি সমান হয় তাহলে গুণের ক্ষেত্রে সূচক হবে যোগ। এখন x এই দুইটার ক্ষেত্রে আসবে একটা, আর সূচক এর সাথে b যোগ করলে a plus b। x to the power a by x to the power b ভাগের ক্ষেত্রে ভিত্তি যদি সমান হয় তাহলে উপরের সূচক থেকে নিচের সূচক হবে বিয়োগ। তার মানে x দুটো থেকে আসবে একটা, a থেকে b বিয়োগ করলে a minus b। কিন্তু এরকম যদি হয় x to the power a by y to the power b, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে উপরের ভিত্তি এবং নিচের ভিত্তির সাথে কোনো মিল নাই। এক্ষেত্রে উপরের সূচক থেকে নিচের সূচক বিয়োগ হবে না, যেটা আছে সেটাই। সূচক যদি 2 to the power x plus 4, এখানে সূচকটা আছে যোগ আকারে। সূচক যদি যোগ আকারে থাকে তাহলে এটাকে ভাঙালে গুণ হয়ে যাবে, তাহলে হবে 2 to the power x into 2 to the power 4। আর সূচক যদি ভাগ আকারে থাকে 2 to the power x plus 4 ভাগ 2 to the power 1 অথবা শুধু 2। ভাগ আকারে থাকলে উপরের সূচক থেকে নিচের সূচকটা বিয়োগ হবে, এটা হবে 2 to the power x plus 4 minus 1। ক্যালকুলেশন করলে যা আসে তাই। এখন আমরা এই 4.1-এর চারটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের 7, 8, 13 এবং 20 এই চারটা অঙ্ক আলোচনা করলেই 4.1-এর সবগুলো অঙ্ক সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। 7 নম্বর, 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ 2। দেখা যাচ্ছে যে এখানে 2 এর উপর সূচকটা যোগ আকারে আছে। তো সূচক যদি যোগ আকারে থাকে এটাকে ভাঙালে গুণ আকার হয়ে যাবে, 2 to the power n into 2 to the power 4 মাইনাস এই সূচকটা শুধু 2 এর উপর আছে, 4 এর উপর কোনো সূচক নাই, তাহলে 4 আলাদা থেকে যাবে। আর এটাকে ভাঙালে হবে 2 to the power n into 2 to the power 1। 2 to the power 1 means 2। এখানে দেখা যাচ্ছে যে এটা ভাগ আকারে আছে, তাহলে এই সূচক থেকে এই সূচকটা বিয়োগ হবে, তাহলে 2 to the power n plus 2 মাইনাস 2 এর উপর সূচক আছে 1, এটা বিয়োগ হয়ে যাবে। 2 to the power n into 2 to the power 4 মানে 16 মাইনাস এই 4 এর সাথে 2 গুণ হবে না, 2 এর উপর যেহেতু সূচক আছে এই 4 এর সাথে এই 2 গুণ হবে, তাহলে 4 দুগুণে 8 into 2 to the power n, নিচে হলো 2 to the power n, 2 থেকে 1 বাদ দিলে 1। উপর থেকে আমরা 2 to the power n কমন নিতে পারি। 2 to the power n কমন গেলে এখানে থাকবে 16 মাইনাস এখানে থাকবে 8। আর এখানে সূচকটা যোগ আকার আছে, এটাকে ভাঙালে গুণ আকার হবে, 2 to the power n into 2 to the power 1। 2 to the power 1 মানে 2। এখন 2 to the power n 2 to the power n বাদ যাবে, 16 থেকে 8 বাদ দিলে 8, নিচে হলো 2, 2 8 এর মধ্যে যাবে 4 বার ইকুয়াল টু 4। এটা आंसर। এবার আমরা 8 নম্বর অঙ্কটা সম্পর্কে আলোচনা করব। তোমরা পাঠ্য বই খুলতে পারো। 8 নম্বর, 3 to the power m plus 1 divides 3 to the power m whole to the power m minus 1 भाग 9 to the power m plus 1 divides 3 to the power m minus 1 whole to the power m plus 1। উপরে যে মানটা আছে সেটা ঠিকই রাখলাম, আর নিচে দেখো 3 to the power m whole to the power m minus 1, সূচকের সাথে সূচক হবে গুণ। m দ্বারা m minus 1 কে গুণ করলে m স্কয়ার minus m, তার মানে হবে 3 to the power m স্কয়ার minus m।
ভাগ এখানে দেখা যাচ্ছে যে এখানে ভিত্তি হলো 9, এখানে হলো 3, ভিত্তি সমান নাই। এখন আমাদের ভিত্তিটা সমান করে দিতে হবে। এই 9 কে আমরা 3 স্কয়ার লিখব, 9 কে 3 স্কয়ার লিখলাম, তার উপর সূচক আছে m + 1 আর নিচে 3 ঠিক আছে। এই সূচকের সাথে এই সূচক গুণ, m + 1 এর সাথে m - 1 গুণ। আমরা যদি m + 1 * m - 1 গুণ করি তাহলে সূত্র নিয়ে দাঁড়াবে a + b * a - b, a স্কয়ার - b স্কয়ার। তার মানে এখানে হবে m স্কয়ার - 1, 3 টু দি পাওয়ার m স্কয়ার - 1। এখন এখানে দেখা যাচ্ছে যে এখানে ভিত্তি সমান আছে, উপরে ভিত্তি 3, নিচেও 3। তো ভিত্তি যদি সমান থাকে তাহলে ভাগের ক্ষেত্রে উপরের সূচক থেকে নিচের সূচকটা বিয়োগ হবে। এখন এই 3 দুইটা থেকে আসবে একটা, m + 1 থেকে m স্কয়ার - m বিয়োগ করবে। বিয়োগের সময় দ্বিতীয় রাশির চিহ্নের পরিবর্তন হয়। উপরে আছে m + 1, বিয়োগ করলে এটা হবে -m স্কয়ার, -mটা হবে +m, ভাগ 3 টু দি পাওয়ার 2 দ্বারা m + 1 কে গুণ করলে 2m + 2, নিচে আছে 3 টু দি পাওয়ার m স্কয়ার - 1, 3 টু দি পাওয়ার m এর সাথে m যোগ করলে 2m - m স্কয়ার + 1, ভাগ এবারে ভিত্তি দুইটা, 3 দুইটা থেকে আসবে একটা, উপরের সূচক থেকে নিচের সূচক বিয়োগ, 2m + 2 বিয়োগ করলে -m স্কয়ার - 1টা হবে +1। এটা যা আছে তাই, 2m - m স্কয়ার + 1 ভাগ 3 টু দি পাওয়ার 2m - m স্কয়ার আর 2 এর সাথে 1 যোগ করলে 3। এবার এটা যেহেতু ভাগ আকারে আছে, ভাগ আকারে পাশাপাশি থাকা যে কথা উপর নিচে থাকা একই কথা। এখন এই 3 দুটো থেকে আসবে একটা, এই সূচক থেকে এই সূচকটা হবে বিয়োগ, 3 টু দি পাওয়ার 2m - m স্কয়ার + 1, এগুলো মাইনাস হবে, -2m + m স্কয়ার + 3 হবে -3। এখন এই +2m -2m + m স্কয়ার - m স্কয়ার বাদ যাচ্ছে, তাহলে আর রইলো 3 টু দি পাওয়ার 1 থেকে 3 বাদ দিলে -2। a ইনভার্স 1 = 1/a, a ইনভার্স 7 হবে, ইনভার্স থাকলে 1/, নিচে হবে ইনভার্স ছাড়া বাকিটা e টু দি পাওয়ার 7। যদি b ইনভার্স 5 থাকে, ইনভার্স মানে 1/, নিচে হবে b টু দি পাওয়ার 5, তাহলে ইনভার্স মানে 1/, নিচে হবে 3 স্কয়ার, 3 স্কয়ার মিন্স 9, এটা आंसर। তাহলে 7 এবং 8 আলোচনা করলাম। এবার 13 নম্বর অঙ্কতে বলছে প্রমাণ করো যে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1/ab ইনটু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার 1/bc ইনটু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 1/ca ইকুয়াল টু 1। এখন আমরা এই প্রমাণটা খুব সহজে করব। 13 নম্বর, left hand side equal to x to the power a by x to the power b whole to the power 1/ab, x to the power b by x to the power c whole to the power 1/bc, x to the power c by x to the power a whole to the power 1/ca। প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে সেটা কাজ করব। ভাগের ক্ষেত্রে উপরের সূচক থেকে নিচের সূচক হয় বিয়োগ, যেহেতু প্রত্যেকটা ভগ্নাংশের বেস সমান আছে তাহলে x দুটো থেকে একটা, a থেকে b বিয়োগ করলে a - b হোল টু দি পাওয়ার 1/ab, x দুটো থেকে একটা, b থেকে c বিয়োগ করলে b - c হোল টু দি পাওয়ার 1/bc, x টু দি পাওয়ার c - a হোল টু দি পাওয়ার 1/ca। এখন আমরা জানি সূচকের সাথে সূচক হবে গুণ, a - b দ্বারা 1/ab কে গুণ। আমরা যদি a - b দ্বারা 1/ab কে গুণ করি তাহলে এটা হবে a - b/ab, x টু দি পাওয়ার a - b/ab, এটা হবে x টু দি পাওয়ার b - c/bc, এটা হবে x টু দি পাওয়ার c - a/ca। এখন প্রত্যেকটা বেস গুণ আকারে আছে আর গুণের ক্ষেত্রে সূচকগুলো হবে যোগ। এখন x x x তিনটা থেকে আসবে একটা x আর সূচকগুলো হবে যোগ। অনেকে কি করে এখানে সূচকগুলো যোগ না করে সরাসরি লসাগু করে দেয়, এটা করা যাবে না। প্লাস b - c/bc প্লাস c - a/ca। এখন আমরা উপরে লসাগু করব, ab bc ca, লসাগু হচ্ছে abc,
লসাগুর সাথে হরের যে উৎপাদকগুলো মিলবে এগুলা বাদ যাবে, বাকিটা দ্বারা লবকে গুণ করতে হবে। এখন a b বাদ যাবে, c দ্বারা a - b কে গুণ, c দ্বারা a কে গুণ করলে ac - b কে গুণ করলে bc প্লাস, এবার bc বাদ যাবে, থাকবে a দ্বারা b - c কে গুণ করলে ab - ac। এবার c এ বাদ যাবে, থাকবে b দ্বারা c - a কে গুণ করলে bc - ab। উপরে সবগুলো মান কাটা যাবে, কাটা গেলে 0, নিচে রইল abc। 0 দ্বারা যাকে ভাগ করব এটা 0 হয়ে যাবে। x⁻0 মানে 1, কোন চলক বা ধ্রুবকের উপর সূচক শূন্য থাকলে তার মান 1। এটাই রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এবার আমরা 20 নম্বর অঙ্কটা সমাধান করব। নম্বর অঙ্কটা বলছে 2x + 2 - x = 3। সমাধান করা মানে কি? সমাধান করা হচ্ছে কোন একটি সমীকরণ থেকে তার চলকের মান বের করাকেই সমীকরণের সমাধান বলে। এখান থেকে আমরা চলক x আছে, x এর মানটা বের করব। দেওয়া আছে 2x + 2 - x = 3। 2x ঠিকই আছে, এখানে এই সূচকটা বিয়োগ আকারে আছে, সূচক বিয়োগ আকারে থাকলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে উপরে হবে 2 মানে 2, নিচে হবে 2x। এবার আমরা 2x কে a ধরব, তাহলে a + 2/a = 3। 2x = a ধরে এখানে লসাগু করো, লসাগু হচ্ছে a দ্বারা a কে গুণ করলে a² প্লাস এটা একবার যাবে 2 = 3। এবার আমরা r গুণন করব, এই 3 হচ্ছে উপরে, তার নিচে আছে 1, 1 দ্বারা a² + 2 কে গুণ করলে a² + 2, 3 দ্বারা a কে গুণ করলে 3a। a² ঠিক আছে, +3a বামে আসলে -3a, বামে আর আছে +2 = 0। এবার মিডল টার্ম, প্রান্তরাশি হচ্ছে 2, 2 কে ভাঙে মধ্যরাশি 3 মিলাতে হবে, 2 কে 2, a² - a - 2a + 2 = 0। এবার আমরা দুইটা করে কমন নেব, a² - a থেকে a কমন যায়, আর থাকবে a - 1, মাইনাস পরে দুইটা থেকে 2 কমন গেল, a - 1 = 0। এবার a - 1 হচ্ছে কমন, a - 2 হচ্ছে আনকমন = 0, অর্থাৎ a - 1 এর মান 0 অথবা a - 2 এর মান 0। সুতরাং a - 1 = 0, a = 1। আমরা a ধরছিলাম কাকে? 2x কে। এখন এর জায়গায় এর মানটা বসাবো 2x, আর 1 কে আমরা 2 লিখতে পারি। 2 এর মান 1, বৃত্তি মেলানোর জন্য আমরা এখানে 2 লিখছি। এখানে যদি 3x থাকতো তাহলে এটাকে আমরা 3 লিখতাম। এখন 2 বাদ যাবে, x = 0, অথবা a - 2 = 0, বা a = 2। এই ধরছিলাম 2x কে, আর আমরা 2 কে 2 লিখতে পারি। এখন 2 বাদ যাবে, x = 1। সুতরাং নির্ণয় সমাধান x = একটা পেলাম 0 আর একটা পেলাম 1, 0, 1, এটা অ্যানসার। এই অঙ্কটার অনুকরণে আমি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, 20 এর অনুকরণে, 20 এর অনুকরণে কাজ। 3x + 3 - x = 4। এই কাজটা তোমরা হোমওয়ার্ক করবা। আর 8 নম্বর অনুকরণে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, যেটা প্রায় সময় পরীক্ষায় আসে। 8 নম্বরের অনুকরণে দিচ্ছি 5m + 1/5m - 1 ভাগ 25m + 1/5m - 1 + 1 এর মান নির্ণয় করো। এটার একটা কাজ দিলাম। আজকে 4.1 এর যে অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, এগুলো সম্পর্কে আমি একটা সৃজনশীল তোমাদেরকে দিচ্ছি।
তোমরা এটা বাসায় হোমওয়ার্ক করতে হবে। সবগুলোর আলোকে একটা সৃজনশীল বানিয়ে দিচ্ছি। a equal to 2 to the power x plus 1, b equal to 5 to the power n plus 1 by 5 to the power n whole to the power n minus 1, c equal to 25 whole to the power m plus 1 by 5 to the power m minus 1 whole to the power m plus 1, d equal to 3 to the power x plus 3 to the power 1 minus x। ক হবে a equal to 128 হলে x এর মান নির্ণয় করো। খতে দেখাও যে b ভাগ c equal to 1 by 25, বলতে d equal to 4 হলে এই যে কাজটা দিলাম এটা x এর মান নির্ণয় করো। তাহলে এই সৃজনশীলটা তোমাদেরকে কাজ দিলাম। আর অনুশীলনের 8 এবং 20 এর অনুকরণে আরো দুইটা কাজ দেওয়া হয়েছে। সবগুলো কাজ তোমরা হোমওয়ার্ক করে আমাকে ইনবক্সে জানাবে। এখন আমি 8.2 ভলিউমের সম্পর্কে আলোচনা করব। 8.2 এর অঙ্কগুলো করতে হলে তোমাদেরকে কিছু সূত্র শিখতে হবে। সূত্রগুলো আমি একটু আলোচনা করছি। log ab এটা সূত্র হবে log a plus log b, log abc এটা হবে log a plus log b plus log c, log a by b log a minus log b, log a by z এটার মান হবে 1, log a by z equal to x হলে a to the power x equal to m হবে, log a to the power m equal to এটাকে লেখা যাবে m log a। সাধারণত এই সূত্রগুলোর আলোকে আমরা 4.2 এর অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। তোমরা বই খুলো, তোমাদের বইয়ের উদাহরণ 10 খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি উদাহরণ 10 নাম্বারটা সমাধান করে দিচ্ছি। উদাহরণ 10, log 10 base root over of 27, যে লগের ভিত্তি 10 হয় তাকে 10 ভিত্তিক লগ বলা হয়, প্লাস log 10 base 8 minus log 10 base root over of 1000 divided by log 10 base 1.2। এটাকে খুব সহজে সমাধান করে দিচ্ছি। log 10 base, এখন আমরা এই 27 কে 3 কিউব লিখতে পারবো, আর রুটের ক্ষেত্রে পাওয়ার হবে 2। যদি কোনো মানের উপর রুট থাকে তাহলে তার উপর পাওয়ার আসবে হাফ, যদি কিউব রুট থাকে আসবে 1/3, যদি 4 রুট থাকে আসবে 1/4, 7 রুট থাকলে পাওয়ার আসবে 1/7। এই আলোকে কাজগুলো করতে হবে। প্লাস log 10 base 8 কে আমরা লিখতে পারবো 2 কিউব, মাইনাস log 10 base 1000 কে আমরা লিখতে পারবো 10 কিউব, আর রুটের ক্ষেত্রে সূচক আসবে হাফ। নিচে log 10 base এই দশমিকটা উঠে দেব করে 10/12। সূচকের সাথে সূচক হবে গুণ, log 10 base 3 to the power 3/2, 3 দ্বারা হাফ কে গুণ করলে 3/2। এখন এই সূচকটা সামনে চলে আসবে, 3 log 10 base 2 minus log 10 base 3 দ্বারা হাফ কে গুণ করলে 3/2। আর এটা 12 কে যদি আমরা এ ধরি, 10 কে যদি বি ধরি,
log a by b, log a by b সূত্র হচ্ছে log a minus log b, log 10 by b হচ্ছে 12, b হচ্ছে 10। এবার এই সূত্রটা সামনে চলে আসবে, 3/2 যদি সামনে আসে তাহলে log 10 base 3, log 10 base 3 প্লাস এটা যা আছে তাই 3 log 10 base 2 মাইনাস এই 3/2 টা আবার সামনে চলে আসবে, 3/2 log 10 base 10। আর এখানে যে 12 আছে log 10 base, এই 12 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার ইনটু 3, 2 স্কয়ার মানে 4, 4 কে 3 দ্বারা গুণ করলে 12 মাইনাস 10 কে যদি এ ধরি log a base a, log a base এর মান হচ্ছে 1, তাহলে এটাকে আমরা 1 লিখতে পারবো। উপরে 3/2 log 10 base 3 প্লাস 3 log 10 base 2 মাইনাস এখানে log 10 base 10 এর মান হচ্ছে 1, তাহলে 3/2 ইনটু 1। আর এখানে যদি আমরা 2 স্কয়ার কে ধরি 3 কে b ধরি তাহলে log ab, log ab সূত্র হচ্ছে log a প্লাস log b, log a হচ্ছে 2 স্কয়ার প্লাস log b হচ্ছে 3 মাইনাস 1। উপরে সবগুলো থেকে আমরা 3/2 কমন নিব, 3/2 কমন গেলে এখানে থাকতেছে log 10 base 3 প্লাস 3 থেকে 3/2 কমন, 3 থেকে 3/2 কমন মানে হচ্ছে এই 3 কে 3/2 দ্বারা ভাগ, আমরা 3 কে যদি 3/2 দ্বারা ভাগ করি তাহলে কি হয়, 3 ঠিক আছে ভাগকে দিলাম গুণ, এখন 2 যাবে উপরে 3 আসবে নিচে, 3 3 ভাগ থাকতেছে 2, অর্থাৎ 3 কে 3/2 দ্বারা ভাগ করলে থাকবে 2, আর আছে log 10 base 2 মাইনাস 3/2 কমন চলে আসছে থাকতেছে 1। এখানে সূত্রটা সামনে চলে আসবে log 10 base 2 প্লাস 3 log 10 base 3 মাইনাস 1। এখন দেখা যাচ্ছে যে উপরে এই মানটা সমান, এই 2টা সামনে চলে আসলে 2 log 10 base 2 প্লাস log 10 base 3 মাইনাস 1, উপরে 2 log 10 base 2 প্লাস log 10 base 3 মাইনাস 1। এখন এটা বাদ যাবে, বাদ গেলে হলো 3/2, এটা आंसर। এটা গেল এই অধ্যায়ের। আরো ইম্পর্টেন্ট অঙ্ক আছে তোমাদের বইয়ের, একের ঘ নাম্বার অঙ্কটা আমি করতেছি, তোমরা একের ওম তোমরা বইটা খোলো, একের ওম। এটা বলছে মান নির্ণয় করো log 5 base cube root of 5 into root over of 5। সহজ অঙ্ক, এগুলা অবজেক্টিভে আসে অথবা পথে আসে, এগুলা 5 বেস ঠিকই থাকবে, এই 5 ঠিক আছে, কিউব রুট মানে সূচক 1/3 আসবে, এই 5 ঠিক আছে, রুট মানে সূচক হাফ আসবে। log 5 বেস গুণের ক্ষেত্রে সূচক হবে যোগ, 5 ঠিক আছে 1/3 প্লাস হাফ, log 5 বেস এখানে লসাগু করতে হবে, 3 এবং 2 লসাগু 6, 3 6 এর মধ্যে 2 বার 2 একে 2, 2 6 এর মধ্যে 3 বার 3 একে 3, log 5 বেস 5 টু দি পাওয়ার, এটা 3 এর সাথে 2 যোগ করলে 5/6। এখন সূচকটা সামনে চলে আসবে 5/6 log 5 বেস 5, 5/6 ইনটু এটা মান হবে 1 ইকুয়াল টু 5/6, এটা आंसर। এরপরে 2 এর গ নাম্বার অঙ্কটা দেখো, 2 এর গ, 2 এর গ এটা বলছে x এর মান নির্ণয় করো log x বেস 1/16 ইকুয়াল টু -2। তোমাদেরকে আমি একটা সূত্র লিখে দিয়েছিলাম, log a বেস m ইকুয়াল টু x হলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m হবে। এই রুলস অনুযায়ী আমরা এটাকে সমাধান করব। এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি m ধরি, -2 কে যদি x ধরি, তাহলে log a বেস m ইকুয়াল টু x, তাহলে এটা ক্ষেত্রে হবে a টু দি পাওয়ার x, a ধরছি x কে, x ধরছি -2 কে, ইকুয়াল টু m, m ধরছি 1/16 কে।
x ইনভার্স 2 মানে 1/x স্কয়ার ইকুয়াল টু 1/16। এবার r গুণন করলে x স্কয়ার ইকুয়াল টু 16, বর্গমূল করলে x ইকুয়াল টু 4। সুতরাং নির্ণয় মান x ইকুয়াল টু 4, এটাই आंसर। এবার তোমরা বইয়ের 4 এর গ নাম্বার অঙ্কটা তোলো। 4 এর গ, বলছে সরল করো log e base a cube b cube by c cube plus log e base b cube c cube by d cube plus log e base c cube d cube by a cube minus 3 log e base b square c। এই মানগুলো আমরা ঠিকই রাখবো, এগুলো কোনো কাজ করব না। প্রথমে এটা কাজ করব, log e base a cube d cube by c cube plus log e base b cube c cube by d cube log e base c cube d cube by a cube। এখন এই ভিত্তিটাকে আমরা সূচকে নিয়ে যাব, log e base b square c whole cube। আমরা প্রথম তিনটা থেকে log কমন নিব। এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, এটাকে যদি c ধরি, তাহলে log a plus log b plus log c, এটা হচ্ছে log abc সূত্র। তাহলে যদি আমরা log কমন নেই তাহলে যোগগুলো গুণ হয়ে যাবে, a cube b cube by c cube into b cube c cube by d cube into c cube d cube by a cube minus log e base b square के होल क्यूब कर ले b to the power 6 c के होल क्यूब कर ले c cube। তাহলে এখানে কি বাদ যাচ্ছে, a cube বাদ যাচ্ছে, c cube বাদ যাচ্ছে, d cube বাদ যাচ্ছে, আর আছে b cube into b cube মানে b to the power 6, আর আছে c cube log e base b to the power 6 c cube minus এখানেও আছে log e base b to the power 6 c cube। দুটোটা সমান, বিয়োগ করলে 0, এটা आंसर। এবার আমি তোমাদেরকে অনুশীলনী 4.3 এর পূর্ণক এবং অংশক এগুলো সম্পর্কে আলোচনা করতেছি। 4.2 পূর্ণক এবং অংশক। পূর্ণক ও অংশক। পূর্ণক হবে অঋণাত্মক সংখ্যা যদি কারো পূর্ণক মাইনাসের আসে। মনে করো কারো পূর্ণক আসলো -3, এটাকে -3 না লিখে লিখতে হবে 3 বার। পূর্ণক হয়, পূর্ণক বের করার জন্য আমরা দুইটা সূত্র ব্যবহার করব। একটা হচ্ছে m-1 আর একটা হচ্ছে মাইনাস ইনটু k + 1। m হচ্ছে দশমিক বিন্দুর আগের অঙ্ক সংখ্যা। m হচ্ছে দশমিক বিন্দুর আগের অঙ্ক সংখ্যা। মনে করে একটা সংখ্যা লিখলাম 473.572, বলছে যে এই সংখ্যাটার পূর্ণক কত। এখন এটাকে আমরা এই m-1 এই সূত্রের সাহায্যে আমরা এটা পূর্ণক বের করতে পারবো। m হচ্ছে দশমিক বিন্দুর পূর্বের অঙ্ক সংখ্যা। এখানে দশমিক বিন্দুর পূর্বে অঙ্ক সংখ্যা আছে 3টা, তাহলে m এর মান হবে 3 - 1 = 2। তার মানে 473.572 এটার পূর্ণক হবে 2। আরেকটা সংখ্যা দেখো 4775। যদি বলা হয় এই সংখ্যাটির পূর্ণক কত, এখানে এটাকে আমরা 4775.0 বিবেচনা করতে পারি। তাহলে দশমিক বিন্দুর আগের অঙ্ক সংখ্যা হলো 4টা, তাহলে এই সূত্র হলো m-1, m এর মান 4 - 1 = 3। তার মানে 4775 এর পূর্ণক হলো 3। যদি এরকম থাকে দশমিক বিন্দুর আগে কোনো সংখ্যা না থাকে, 0.00725 0.75। এখন এই দুইটার পূর্ণক কিভাবে বের করব? এই দুইটার ক্ষেত্রে আমাদের সূত্র হবে মাইনাস ইনটু k প্লাস 1। এখানে k হচ্ছে দশমিক বিন্দু হতে পরবর্তী সার্থক অঙ্কের মধ্যবর্তী শূন্যের সংখ্যা। আমি আবার বলছি,
এখানে কে হচ্ছে দশমিক বিন্দু হতে পরবর্তী সার্থক অঙ্ক পর্যন্ত এর ভিতরে যতটা শূন্য থাকে তার সংখ্যা। তাহলে এখানে দশমিক বিন্দু হতে পরবর্তী সার্থক অঙ্ক হলো 7, এর ভিতরে পূর্ণ শূন্য আছে 2টা, তাহলে কে এর মান হবে 2। তাহলে যদি আমরা এই সূত্রটা ব্যবহার করে পূর্ণক ব্যবহার করি, তাহলে মাইনাস ইনটু কে এর মান 2 প্লাস 1 আর আছে প্লাস 1 ইকুয়াল টু -3। পূর্ণক হবে অঋণাত্মক সংখ্যা। যদি কারো পূর্ণক নেগেটিভ আসে, মাইনাস আসে, যেমন -3 আসছে, এটাকে -3 না লিখে এটাকে লিখতে হবে 3 বার। তাহলে 0.00725 এর পূর্ণক হচ্ছে 3 বার। এখন 0.75 এটার পূর্ণক কত? এটা আমাদের যেহেতু দশমিক বিন্দুর আগে কোনো সার্থক অঙ্ক নেই, তাহলে এটাকে আমরা -k+1 এই ফর্মুলার সাহায্যে এই 0.75 এর পূর্ণক আমরা নির্ণয় করব। এখানে দশমিক বিন্দু হতে পরবর্তী সার্থক অঙ্কের মধ্যবর্তী কোনো শূন্যের সংখ্যা নাই, না থাকার কারণে k এর মান হবে 0। তাহলে এটার পূর্ণক হবে -0+1 ইকুয়াল টু -1 মানে 1 বার। তাহলে 0.75 এটার পূর্ণক হলো 1 বার। এবার আমরা লগের পূর্ণক এবং অংশক বের করব। লগের পূর্ণক এবং লগের অংশক এগুলো আমরা বের করব। যেমন লগ 2717, লগ 2717 এটার পূর্ণক এবং অংশক যদি বের করতে বলা হয়, আমরা ক্যালকুলেটরের সাহায্যে প্রথমে ক্যালকুলেটর এসিতে টিপ দিয়ে অন করে লগের টিপ দিয়ে 2717 তে টিপ দিলেই এটার একটা মান আসবে। এটার মান আসে 3.430409। এটাকে আমরা লিখতে পারি 3 + 0.43409। এখানে এই 3 হচ্ছে পূর্ণক আর 0.43409 হচ্ছে অংশক। অংশক হচ্ছে এই অংশক সবসময় 1 অপেক্ষা ছোট হবে এবং ধনাত্মক সংখ্যা হবে। অংশক সবসময় 1 অপেক্ষা ছোট এবং ধনাত্মক সংখ্যা। তাহলে 0.43409 এটা ধনাত্মক সংখ্যা এবং এই সংখ্যাটা হচ্ছে 1 অপেক্ষা ছোট। এখন কারো যদি ঋণাত্মক সংখ্যা চলে আসে, সেক্ষেত্রে আমাদের কি করার আছে আমি আরেকটা দেখাচ্ছি। লগ 0.00836, লগ 0.00836 এটার পূর্ণক আর অংশক নির্ণয় করতে বললে ক্যালকুলেটরে টিপ দিলে লগ 0.00836 এর মান আসে -2.03479। তবে এটাকে আমরা ভাঙাইতে পারি -2 -0.03479। এখানে পূর্ণক আসছে -2, এটাকে আমরা 2 বার লিখতে পারবো, কিন্তু অংশক আসছে -0.0779। কিন্তু শর্ত অনুযায়ী অংশক হবে 1 অপেক্ষা ছোট এবং ধনাত্মক সংখ্যা। এই মানটা 1 অপেক্ষা ছোট ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ধনাত্মক সংখ্যা নয়। তাহলে এটাকে আমাদেরকে আগে ধনাত্মক সংখ্যায় পরিণত করতে হবে। তো এটাকে আমরা ধনাত্মক সংখ্যা কিভাবে পরিণত করব? এখানে যে -2 আছে, এটাকে আমরা পরবর্তী সংখ্যা -3 বিবেচনা করব। -3 বিবেচনা করে এই -3 এর সাথে কত যোগ করলে এই মানটার সাথে ব্যালেন্স হয়ে যায়, এই মানটার সাথে ব্যালেন্স হয়ে যায় সেটা বসাইতে হবে। তাহলে -3 এর সাথে আমরা মাইনাস বাদ দিয়ে এই মানটা যোগ করে দিলে ব্যালেন্সকৃত মানটা চলে আসবে। ব্যালেন্সকৃত মানটা হলো 0.9321। তাহলে এখানে পূর্ণক হলো, এটা হলো পূর্ণক -3 কে আমরা লিখব 3 বার, আর এটা হলো তার অংশক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদমের ভলিউম 1, 4.1, 4.2 এবং 4.3 সম্পর্কে আলোচনা করেছি। এই ভলিউমগুলো সম্পর্কে তোমাদের আরো বিস্তারিত কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।